আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো আমি তো টুকিটাকি কেক বানিয়ে থাকি, ওরকম আহামরি কেক বানাতে পারি না, যতটুকুই পারি আলহামদুলিল্লাহ। আর যেটাই পারি না কেন সেটাই মনে করেন কম বেশি অর্ডার এসে থাকে। আমার রিলেটিভরাই বেশিরভাগ অর্ডার করে থাকে। তো কেকের সব কিছুই খুব হুড়হুড় করে দাম বেড়ে যাচ্ছে, যেটা আকাশ ছোঁয়া বলার বাহিরে। তো আজকে গিয়েছিলাম, আমার আগামীকালকে জন্মদিন। তো ক্রিম নাই, তারপর কোকো পাউডার নাই, তাই আমার জন্মদিনে কিন্তু আমি কেকটা এখনো পর্যন্ত বানাতে পারি নাই। আর কিভাবে বানাবো, কি ডিজাইন করব এখনো বুঝে উঠতে পারতেছি না, জানি না। তো যাই হোক, হয়তোবা কোকো পাউডার থাকলে বানাতাম, হয়তোবা, আমি সঠিক জানি না। তবে আমার ইচ্ছে ছিল না কেক বানানোর, এখনো ইচ্ছে করছে না, কিন্তু হয়তো বা বানাতে হবে, জানি না। যদি বানাই তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কারণ 25 তারিখে আমার জন্মদিন। গত বছর 25 তারিখে আমার আম্মাকে নিয়ে আমি হসপিটালে ছিলাম। 26 তারিখে বাসায় এসেছি। 25 তারিখে আম্মাকে আমি বলতেছিলাম যে আম্মা বলো তো আজকে কি। আমার আম্মা বলতেছে আজকে তোর জন্মদিন। তো সেই দিনটির কথা খুব মনে পড়ছে, বারবার মনে পড়ছে, এতটাই খারাপ লাগছে বলার বাহিরে। চোখ দিয়ে শুধু পানি বের হচ্ছে, মায়ের কথা মনে হচ্ছে। আর তো তাই কেন জানি কেকটা বানাতে ইচ্ছা করছে না, কিন্তু ছেলেরা বলছে, সবাই বলছে যে কেক বানাতে। তো যাই হোক, দেখি আজকে যেহেতু 24 তারিখ, যদি পারি বানাবো, আর না পারলে তো নাই। তো নিজের বার্থডেতে কেক কাটতে হবে এমন কোনো কথা নাই। যাই হোক, গত বছর 26 তারিখে যখন আমার আম্মাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসলাম, তখন আমার 2 ছেলে আমাকে একটা কেক সারপ্রাইজ দিয়েছে। কুপার্স থেকে ওরা কেকটা নিয়ে এসেছিল। তো আমি বলেছিলাম কি দরকার ছিল আনার। তো আমার ছেলেরা বলল যে তুমি কি ভেবেছো আমরা ভুলে গিয়েছি তোমার জন্মদিনের কথা। তো যাই হোক, ওই দিনটি আমার মা, আমার ভাই লন্ডনে ছিল, ওই ভাইটাও এসেছিল। মা, ভাইকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে কেকটা কেটেছিলাম। সেই দিনগুলির কথা খুব মনে পড়ছে, খুব মিস করছি, খুব খারাপ লাগছে, মার কথা মনে পড়ছে। তো এই আর কি, সবাই আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার বাবা মাকে জান্নাতবাসী করে, সকল কবরবাসীকে যেন জান্নাতবাসী করে। তো যাই হোক, এই কোকো পাউডারগুলি খুবই দাম বেড়ে যাচ্ছে, তো আকাশ ছোঁয়া আর কি। আর আমার কাছে সবাই কিন্তু চকলেট ফ্লেভারের কেকটাই বেশি নিয়ে থাকে, পছন্দ করে। তো এটা হলো ব্রাউন কালার, আর এটা হলো একদম ডিপ ব্ল্যাকটা। তো এই প্রথমে এই ব্ল্যাকটা এনেছি। তো আমি আমার কেকের জন্য এই পাউডারটা ব্যবহার করব। আরেকটা কথা, আগামীকাল আমার এবং আমার বান্ধবী একজন আছে, তার জন্মদিন। তো একসাথে 2 জনের কেক কাটবো। তো এটা হলো ইমালশন, যদি কেকটা বানাই অবশ্যই একসাথে 2 জন কেক কাটবো। এটা হলো চকলেট ইমালশন, ইমালশনটাও শেষ হয়ে গেছে, তাই এটা নিয়ে আসলাম। আর ক্রিম আছে অল্প, তাও নিয়ে আসছি 2টা। আমি সবসময় ট্রপিক্যাল আগে ব্যবহার করতাম, এবার হুইপ ক্রিম। তো এবারও হুইপ ক্রিমটা সবসময় পাওয়া যায় না, আর দামেও প্রচুর, অনেক বেশি। এটা ডবলেরও ডবল, তার জন্য আর আনা হয়নি, আনি না। এটাই নিয়ে আসি, এটা দিয়েই ব্যবহার করি, ভালো লাগে, এটাও খারাপ না, খুবই ভালো। আর এটা হলো একটা ড্রিম কেকের বক্স। তো একটা পার্সেল দিব, মানে একটা অর্ডার বলতে পারেন, একটা ছোট্ট একটা অর্ডার এসেছে। এটাতে আমি বানাবো, এই প্রথম আমি এই বক্সে, এটা কাগজের বক্স, হয়তো বা আমি এটাতে বানাইনি কখনো। তো এটা বানাবো, এটাতে বানাবো। ছোট্ট একটা বক্স, 1000 মিলি বলে হয়তো বা, আমি আসলে এইটা সম্পর্কে আমার আইডিয়া নাই, এটা আমি কখনো কিনি নাই, প্রথম কিনলাম। তো এটার মধ্যে বানাবো, দেখি কেমন হয়। আর গতকালকে আপনাদের ভাইয়াকে কে যেন একটা বিছানা চাদর গিফট করেছে। তো রাতে এসেছে, খাবার টেবিলে রেখেছে, তাই দাগ ধরেছে।
ভাবলাম যে এগুলি যখন ভিডিও করছি আজকে আপনাদের সাথে এটাও ভিডিও করে দেখাই, মানে আপনাদের সাথে শেয়ার করি। এই চাদরটা গিফট করেছে, আর সাথে ছিল হায়দারে কি একটা ইন্ডিয়ান হায়দারি বিরিয়ানি না কি জানি, আসলে নামটা আমি উচ্চারণ করতে পারছি না। যাই হোক, চাদরটা কিন্তু খুবই সুন্দর, হোয়াইটের মধ্যে। আসলে এইসব সাদা চাদর বিছাতে গেলে আমার মায়া লাগে, কারণ ময়লা হয়ে যায়। আমি কিন্তু আরও একটা চাদর উপহার পেয়েছি, সেটাও এখনো বিছানো হয়নি। আমার শিউলি ভাবি আমাকে দিয়েছিল পুরো সেট। যাই হোক, এই ছিল আমার আজকে ছোট্ট একটি ভিডিও। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই আমার জন্মদিন, যেহেতু আমার আগামীকাল, সবাই আমার জন্মদিনের জন্য দোয়া করবেন। আর আগামীকাল কিন্তু 25 তারিখ, অবশ্য ভিডিওটা আপলোড দিব আমি আগামীকালকেই। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার বাবা মা মারা গেছে, দোয়া করবেন। আল্লাহ যেন সকল কবরবাসীকে জান্নাতবাসী করে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।